বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পাকিস্তান ভারত যে যুদ্ধ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশের মানুষ অনেকে ভারতের পক্ষে সমর্থন জানাচ্ছেন, অনেকে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে সমর্থন জানাচ্ছেন। কেউ বলছেন যারা পাকিস্তান সমর্থন করে তারা নাকি রাজাকারের বাচ্চা, ঠিক আছে। আবার যারা ভারত সমর্থন করতেছে তাদেরকে বলে মুদির বীজ। আসলেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ কেন পাকিস্তানকে সমর্থন করে, এটা হয়তো আপনাদের একটু জানার দরকার বা বোঝার দরকার। আমরা যে ইতিহাস পড়েছি বা জেনেছি, আসলে এই ইতিহাসগুলো আমাদের শিখানো বস্তু, এটা মুখস্থ বলি আমাদের পড়ানো হয়েছে বা আমাদের মস্তিষ্কে এই মুখস্থ বলিটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ৭১-এ আমাদের যে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সাহায্য করছিল, এটা যেমন সাহায্য করছিল শুধুমাত্র তাদের লাভের কারণে। প্রথমে কিন্তু ভারত আমাদের সাহায্য করেনি। যখন আমাদের মুক্তিবাহিনী এ বাংলার শ্রেষ্ঠ সন্তানরা বিজয়ের দ্বার প্রান্তে, তখন কি করলো? ভারত আমাদের সাহায্য করলো সেনা দিয়ে। এর আগে কেন করলো না? প্রশ্ন হলো, এর আগে কেন করলো না? সর্বপ্রথম কেন ভারত আমাদের সাথে যোগ দিল না? যে কারণে যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন ভারত আমাদের সাথে মুক্তিবাহিনীর সাথে যোগ দিয়ে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের বিজয়ের ক্রেডিটটা তারা নিয়ে নেয়। বুঝতে হবে। আরও একটু গভীরে ঢোকেন। বলেন যে ৩০ লক্ষ মানুষ ৭১-এ শহীদ হয়েছে। আমার প্রশ্ন, যারা আপনার গ্রামের মুরব্বি আছে বা যারা যুদ্ধ দেখেছেন, তাদের কাছ থেকে আপনার গ্রামে কতজন মারা গেছে বা পার্শ্ববর্তী গ্রামে কতজন মারা গেছে, সেটার একটা হিসাব নিকাশ আপনারা করে তারপরে বলবেন। আর দেখেন, ভারত যে আমাদের জাত শত্রু, সেটা হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। ভারত যদি আমাদের জাত শত্রু না হতো, বাংলাদেশের প্রথম যে গুমটা হয়, এই গুমটা কাদের মাধ্যমে হয়েছে? বাংলাদেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, এটা কাদের মাধ্যমে করা হয়েছে? সঠিক ইতিহাসটা জানুন। সঠিক তথ্য নিয়ে কে কী বলল সেটা দেখার বিষয় না ভাই। আপনার মন, আপনার মস্তিষ্ক থেকে একটাবার ভেবে দেখছেন আমাদের শ্রেষ্ঠ সন্তানদের, বুদ্ধিজীবীদের হত্যার পিছনে রয়েছে ভারত? এটা হয়তো আপনারা বুঝবেন বা বুঝবেন না। অনেকেই ৭১-এর দোহাই দিয়ে বলে ভারত আমাদের সাহায্য করছিল, ভারত আমাদের এইটা করছিল, ভারত আমাদের যুদ্ধের সময় অনেক সৈন্য দিয়েছে, আশ্রয় দিয়েছে। মেইন উদ্দেশ্য হলো ভারতের স্বার্থ। ভারতের স্বার্থ ছিল এর পিছনে। দেখেন, বাংলাদেশের প্রথম গুম এবং খুন হয় বাংলাদেশ স্বাধীনতার ১ বছর পরে, ৭২ সালে। বাংলাদেশের উদীয়মান বুদ্ধিজীবী, লেখক, নাট্যকর কে? জহির রায়হান, যিনি ১০০০ বছর ধরে উপন্যাসটি লিখেছেন এবং আরও অনেক কিছু লিখেছেন। তিনি কিভাবে গুম হলেন, কিভাবে তখন ক্ষমতায় কে ছিলেন, আজ পর্যন্ত তার সেই গুম এবং খুন হওয়ার কোনো রহস্যর উদ্ঘাটন কেন হয়নি? কেন হয়নি? এর কারণ হলো সেই সময়ের আর আজকের যারা স্বৈরাচার যারা ছিল, তারা এর সাথে জড়িত ছিল। এখন হলো মানে স্বৈরাচারের ছা ছিল, আর তখন হলো এর আব্বা ছিল। সুতরাং আপনাদের বুঝতে হবে তখন ক্ষমতায় কে ছিল আর এ গুম কে করেছে। কারণ সত্যটা জনগণের সামনে এবং দেশের মানুষের সামনে উন্মোচিত হতো। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে এবং দেশকে লুট করেছে কারা, এটা যখন তার কাছে প্রমাণ ছিল বা তার কাছে ছিল সব কিছু তথ্য, এজন্যই জহির রায়হানকে গুম করে হত্যা করা হয়। আজও মিল নেই তার সন্ধান। অথচ আজ আমরা কিছু ভারতীয় দালালরা আছি না, যারা ওই আওয়ামী লীগ করে, এক কথায় তারা শুধুমাত্র ভারতকে সাপোর্ট করে।
আসলে ওরা তো সাপোর্ট করবেই, কারণ কেননা ওরা তো ভারতের প্রোডাক্ট। ভারতের প্রোডাক্ট না হলে তারা কখনোই ওই যারা পাকিস্তানকে সাপোর্ট করে কখনো তারা ওই রাজাকারে বাচ্চা বলতো না। একটা কথা বলবেন, ভারত শুধু আমাদের শত্রু নয়, ভারত সমগ্র পৃথিবীর মুসলমানদের শত্রু। দেখেন, আপনারা লক্ষ্য করে দেখেন, আজকে ভারতের মুসলমানদের মেরে আজকে বাংলাদেশে পুশিং করা হচ্ছে। কেন ভাই? ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এতদিন আমরা শুনছি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই যে বুবুজান যাওয়ার পর থেকে আমাদের সাথে কী ব্যবহারটাই না করতেছে। কেন? ওরা যদি বন্ধুই হতো এরকম করতো কে? সীমান্তে একের পর এক মানুষ হত্যা করতেছে, অথচ ওরা আমাদের বন্ধু রাষ্ট্র। কীভাবে? কেন? কোন সম্ভবে কীভাবে ওরা আমাদের বন্ধু হয়? ওরা অন্য কোনো সীমান্তে এত মানুষ হত্যা করে না। ওরা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়, এত মানুষের পর মানুষ হত্যা করে, অসময় পানি দিয়ে আমাদের বন্যায় ভাসিয়ে দেয়। আর আমরা কিছু লোক আছি, ভারতের দালালরা আছি, ক্ষমতার লোভে পড়ে বলি ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্র আছে, ভালো কথা, যদি ওরা বন্ধুত্বের মর্যাদা দেয়, কিন্তু ওরা তো বন্ধুত্বের মর্যাদা দেয় না, ওরা আমাদের শোষণ করতে চায়। আজ কি হয়েছে দেশে? আমাদের দেশে ধ্বংসের পথে প্রত্যেকটা দায় কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আর তা বাদেও আমরা অনেকে বলি ভারত আমাদের আব্বা।